হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা বেশ ভালোই আছি। বেশ কিছুদিন আগে আমরা গেছিলাম মুর্শিদাবাদ, বহরমপুর। দিনটি ছিল রবিবার। সেদিনে সবাই ছুটির দিন, তাই সবাই মিলে বেরিয়ে পড়েছিলাম বাড়ি থেকে। খুব সকালে উঠেছিলাম, কিন্তু সকালে বেরোনো হয়নি আমাদের, কারণ সবাই রেডি হতে অনেক টাইম লেগে গেছিলো। তাই আমরা বেরিয়েছিলাম 9:45 নাগাদ। তা অনেকটা আসার পর দেখো, টিফিন করার জন্য এক জায়গায় দাঁড়িয়েছি, ওরা চা খাচ্ছিল আর মেয়ে তখন কচুরি আর ঘুগনি খাচ্ছিল। তারপর আমরা আর এক জায়গায় দাঁড়ালাম ওভারব্রিজের নিচে। তো এখানে ছোট্ট পিকনিক মতন মুড়ি বাড়ি থেকে নিয়ে গেছিলাম, মুড়ি চপ এইসব আমরা টিফিন করছিলাম। সকালে একটু সুজি করেছিলাম, সেটাই ঈশিতা খাচ্ছে। এখানে ছোট পিকনিকের মতোই বলা যায়। সকালবেলায় দোকানে না খেয়ে এখানে খেলাম, আর ঈশিতা সকাল অল্প কিছু খেয়েছিল, ঘুগনি কচুরি। তা আমাদের খাওয়া হয়ে গেছে, এবার ঈশানকে খাওয়াচ্ছি। তারপর খেয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। মুর্শিদাবাদ বহরমপুর ঢুকে গেছি। তারপর আমরা যাব এরপর কাঠগোলা চলে এসেছি। এই প্রথমবার আমি এখানে আসছি বেড়াতে। তো এটা হচ্ছে কাঠগোলা, তোমরা অনেকে গেছো হয়তো। তো এর ভেতরটা পুরো সবুজ, চারিদিকটা সবুজ গাছপালায় ভরা, প্রচুর গাছপালা এখানে। দেখতেও বেশ সুন্দর লাগছিল। আর ঈশান কিছুতেই কোলে থাকে না, সবসময় হাঁটবো, ওই জন্য আমরা দুজন ধরে ওকে হাঁটাচ্ছিলাম। তার মধ্যে ঈশিতা বলছে আমি নেবো ভাইকে। তো দেখো কত সুন্দর হাঁটছে, কোলে থাকে না, প্রচণ্ড কানাকাটি করছে কোলে। ও হেঁটে হেঁটে যাবে, এই নতুন সবেমাত্র চলতে শিখেছে। তো এখানে ঢোকার জন্য আবার টিকিট কাটতে হবে। সব জায়গায় ঢোকার জন্য টিকিট কাটতে হয়। তো আমরা সবাই ভেতরে চলে এসেছি টিকিট কেটে। অনেক কিছু দেখার জিনিস আছে, দেখো আস্তে আস্তে দেখাবো। সবটা হয়তো আমি বলতে পারবো না, কোনটা কি জিনিস, যেটা যেটা জানে সেটাই বলবো। এদিকে তাকাও দেখি এভরিবডি, এদিকে একবার। এটা হচ্ছে সেই সুড়ঙ্গ যেটা এখন গঙ্গার জলে ভর্তি। যখন আমরা এখানে টিকিট কেটে ঢুকছিলাম, তখন সেখানেই বলছিল গাইড নিতে। গাইড ও সবটা দেখিয়ে দেবে, বলে দেবে কোথায় কি হয়েছে, আর 100 টাকা করে নেবে। তো আমরা নিইনি, আমরা নিজেরাই ঢুকে গেলাম। আবার কেন 100 টাকা করে আবার ব্যয় করবো? তো এটা হচ্ছে ভারতবর্ষের প্রথম কূপ যেখানে কালো জলের সন্ধান পাওয়া যায়, এবং সেখান থেকে আমরা এখন পুরো ভারতবর্ষ জুড়ে ব্ল্যাক ওয়াটারের কনসেপ্টটা পেয়েছি। এখন যে আমরা 100 টাকা বোতলে যে ব্ল্যাক ওয়াটারটা খাই, তার কনসেপ্টটা এখান থেকেই শুরু। সবাই ভালো করে জায়গাটা একটু দেখে নিই। এবং শোনা যায় তৎকালীন এখানকার সম্রাট মকটেল বানানোর জন্য এই জলই ব্যবহার করে। হ্যাঁ, কথাটা কতটা সত্য জানি না, তবে একটা সম্ভাবনা তো রয়ে গেছে। এটাই হচ্ছে কাঠগোলার বাগান বাড়ি। আর এগুলো যেটা দেখতে পাচ্ছ, এখানে বাইরে নাচ হতো আগে, প্রত্যেক দিন মানে আসর বসতো, যেটা জমজমাটি আসর। তো সেগুলো এখন সবই ঐতিহাসিক, আর কিছুই নেই। আর এটা যে কাঠগোলার বাগান বাড়িটার সামনের দিকে একটা পুকুর রয়েছে ঝিলের মতো, আর সামনে একটা ফোয়ারাও আছে। তো এখন জল টল পড়েনি। তো এইদিকে দেখো প্রচুর মাছ, এই পুকুরটার মধ্যে প্রচুর মাছ রয়েছে। আর এই বাগান বাড়িটা আমরা প্রথমে ভেবেছিলাম দোতলা, কিন্তু না, দোতলা না, এটা 3 তলা। খুব সুন্দর দেখতে, মানে খুব সুন্দর বানিয়েছে যিনি বানিয়েছেন। আর এই মাছগুলো এত সুন্দর সুন্দর লাগছিলো, ফোনে যেহেতু দেখা যাচ্ছে না ঠিকভাবে, কিন্তু সামনে খুবই সুন্দর লাগছিল। বেশিরভাগ লাল রঙের মাছ রয়েছে, সেটা হলো ছোটো ছোটো অনেক রকমই মাছ আছে। এখানে এসে তাকে দেখাচ্ছে যে তুই হাত দিয়ে জলের মধ্যে দেখ, মাছগুলো দেখতে পাবি। আর ইচ্ছানা দেখছে, তার সাথে একটা ছোট্ট চিড়িয়াখানার মতো রয়েছে, প্রচুর মাছ ছিল এখানেও। অনেক রকমের মাছ দেখতে পাচ্ছ তোমরা, রঙিন মাছ, তারপর ক্রাউন ফিশ, লাইন ফিশ, অনেক কিছু ছিল। তার সাথে পাখিও ছিল, মুরগি ছিল কয়েকটা। সবাই ক্যামেরার মধ্যে আমি বন্দি করেছি, সব তোমাদেরকে দেখাচ্ছি, দেখো।
বোধহয় সবচেয়ে বেশি দামি ডিম বলে। কত? দেখছি কারণ এরা তো বোধহয় সারা বছরও 2টো না 3টে ডিম পারে সম্ভবত। জানি না, দেখতে হবে। আমাদের বই আছে। এখানে অনেক রকমের মাছ পাখি, এটা হচ্ছে উট পাখি, তোমরা সবাই জানো। তো এরকম অনেক পাখি রয়েছে, অনেক রকমের টিয়া পাখি, অনেক কাকাতুয়া, তো সবগুলো তোলা হয়নি ফোনের মধ্যে। তো এখানে ঈশানকে দেখো ওই পারে যাবে, ওই জন্য মাথা পা ঢুকিয়ে দিচ্ছিল। তো এই যে আমাদের কাঠগোলা বাগান দেখা শেষ, তো আমরা সবাই বেরিয়ে গেলাম। মানে অনেকটা সবাই টায়ার্ড হয়ে গেছিলো, তারপর খিদেও পেয়ে গেছিলো। তো আমরা এই হোটেলে এসে খাবার খেয়ে নিলাম, ভাত টাত খেয়ে তারপরে আবার ওখানে গাড়ি রেখে আবার বেরিয়ে চলে গেছে। তারপর এই ঘোড়া গাড়িগুলো ওখানে অনেক রয়েছে, মানে যারা দূরে থেকে আসে তারা এই ঘোড়া গাড়ি করে ঘুরে। তো অবশেষে আমরা পৌঁছে গেছি হাজারদুয়ারিতে। এটা ফোনেই দেখেছি, মানে সামনে কোনো দিনই দেখিনি, এই ফার্স্ট টাইম। তো ওরা ওখানে টিকিট কাটছে আর আমি এখানে ভিডিওটা করছিলাম, তখন দেখেছি হ্যাঁ ভিতরে গিয়ে করবে সেই একটা। তারপর আমরা সবাই মিলে ভিতরে যাচ্ছি এখন। আর ঈশান তো প্রচণ্ড কান্নাকাটি করছিলো, ও ভেতরে মানে ও কোলে থাকবে না, সবসময় হেঁটে হেঁটে যাবে সব জায়গায়, এখনও ভালো করে চলতে শিখেনি। আর তাই এদিকে ও অনেক ক্লান্ত হয়ে গেছিলো, ওই জন্য যার কোলে পাচ্ছে তার কোলে চেপে যাচ্ছিলো। এই যে ওইদিকে যেটা দেখছো সাদা রঙের বাড়িগুলো, সেটা 100টা বাড়ি আছে, ওই জন্য হাজারদুয়ারি বলে। আর এদিকে সবই তো অনেক দরজা, তার জন্য হাজারদুয়ারি নাম হয়তো এই জন্যই দিয়েছে। তো এখানে ঢুকে যাচ্ছি, তারপর এখানে ঢোকার পর ফোনগুলো সব সুইচ অফ করতে বলেছিল আমাদের। আমরা এখানে ঢুকে সবারই ফোন সুইচ অফ করে দিয়েছিলাম। তারপর ঢুকে পড়ে কিছুক্ষণ আমি ঘোরার পর ঈশান তো প্রচণ্ড কাঁদতে লাগে, ওখানে থাকে না। তারপর ওখান থেকে আমি বেরিয়ে চলে আসি, ওদের তো দেখা হয়নি, তখন ওরা দেখছিল। আমি এসে ফাঁকা মাঠে বসেছিলাম, তারপরে ওরা বেরিয়ে এসেছে, তারপর আমাকে ডেকেছে। তারপর এখানে এসে আমরা সবাই একসাথে ছবি তুলে নিলাম। ছবি তোলার পর তারপর আমরা এখান থেকে বেরিয়েছি। ঈশান প্রচণ্ড বিরক্ত করছিল, মানে ছোটো তো কিছু বুঝতে পারছিল না, ভেতরে গেলেই প্রচণ্ড কান্নাকাটি করছিল। হয়ে গেল আমাদের প্যালেস দেখা। এখন প্রায় কটা বাজে যেন 4টে বাজে, 3:53। সব ফাঁকা হওয়া সকাল দেখলো, थोड़ा सा थक गया, ফাঁকা হওয়া সকাল শুধু ফেলে দিচ্ছ। হ্যাঁ এখনই যাবো না, ঘুরে এসে দেবো। এখন আমরা মতিঝিল পার্ক চলে এসেছি, সে আগের অবস্থায় নেই। এটা ওল্ড মতিঝিল পার্ক, আমরা যেতাম নিউ মতিঝিল পার্ক, তো আমরা বুঝতে পারিনি যে এটা ওল্ড মতিঝিল পার্ক। তো তারপর ওখানে শুনলাম, তখন বলে এটা ওল্ড মতিঝিল পার্ক, তার জন্য আমরা আবার ব্যাক করে পেছনের দিকে এলাম যে এটা নিউ মতিঝিল পার্ক। তখন এখানে সবাই ঢুকলাম, তো টিকিট কেটে সবাই ঢুকে নিয়েছে। এখানে যেখানে যেতে হবে টিকিট কাটতেই হবে সবার জন্য। তো এই পার্কটা খুবই সুন্দর, দেখো সবুজ চারিদিকে সবুজ লাগছে পুরো। আর পার্কটা অনেক বড়, তো আমরা একেবারে শেষ করতে পারিনি ঘুরে। তো এই শীতাতে খুব খুশি, ওই খেলার জিনিস পেয়ে গেছে, মানে বাচ্চাদের অনেক কিছু খেলার জিনিস রয়েছে, তারপর সাইকেলিং রয়েছে, টয় ট্রেন আছে, অনেক কিছুই রয়েছে। আর ঈশান এখানে পা করতে শুরু করে দিয়েছে, ওই কিছু এক প্যাক পা যাচ্ছে আর পড়ে যাচ্ছে। তো এখানটা এসে খুব শান্তি লাগছে, মানে এত মানে ঠান্ডা হাওয়া দিচ্ছিল তার সাথে। আর ঈশানও পা করে হাঁটছে, দেখে খুব ভালোই লাগছিল। পুরোটা দেখো, একবার দেখাচ্ছি। এখানে এসে অনেকটা ভালো লাগছে, মানে এত রোদে ঘোরার পরে একটু সবুজ ঠান্ডা হাওয়া খুবই ভালো লাগছে। আর ঈশান তো একটা প্রকারে হেঁটেই যায়, পড়েই যায় আর হেঁটেই যায়। তারপর কিছুক্ষণের মধ্যে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছিলো, তো সবাই একটা জায়গায় দাঁড়িয়েছিলাম। এবার বৃষ্টি থামলো, তারপরে দেখো আবার যাচ্ছি। কিছু দূর পরেই দেখো ওখানটায় হাট বসে বলে, তো ওখানেই আমরা যাচ্ছি। কিন্তু অনেক বড় জায়গা, ঘুরে শেষ করতে পারলাম না, আর আমাদের শরীর এত টায়ার্ড হয়ে গেছে যে আর আবার আসবো একদিন পরে।
हम लोग थक गया हमारे बच्चे भी थक गया অবস্থা খারাপ গরমে। হ্যাঁ এনজয় হলো, আমাকে ক্লান্ত হলে হবে না। আর ড্রাইভারটা খুব হ্যান্ডসাম, দেখতেই পাচ্ছ। আমরা সব ভাই এটা পার আর এই ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, আর বড় করতে চাই না। এখন আমরা সব গাড়ি চাপবো আর বাড়ি যাবো। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো। টাটা। ইসান টাটা করে দাও। টাটা করে দাও। টাটা।